ওই হাঁসের খামারের একটা চিন্তা, তো একটা পুকুর করছি। মানে আমি এখানে দেখা গেছে ধরেন প্রায় 20 শতক জায়গার উপরে ওই মাটিটাকে এটা উঁচা করছি, আর এটারে পুকুর করছি, যাতে ওইটার উপরে একটা গরু নিতে পারি, হাঁসের গরু নিতে পারি। তাহলে আপনার আশেপাশে তো কোনো বানর টানর বা কিছু সাপ নেই, টাপ এগুলা কি কিছু আক্রমণ নেই। আছে? কোনো না না, কিছু জঙ্গল নেই। মঙ্গল আছে কি? না, কোনো জঙ্গল নেই। আচ্ছা, আমি বলি, আর পরিকল্পনা অর্ধেক নিবেন কি জায়গা? অর্ধেক নিব। অর্ধেক নিবেন না? জি। এখন আমরা চিন্তা ভাবনা করছেন কি দেশি কি দেশি, সব দেশি। না অন্য কোনো জাত? না না, আচ্ছা, এখন দেশি। আমি বলি, আমার কাছে যেমন আইসেন না, হ্যাঁ। আমি তো আসলে দেশি মুরগি পালি। হ্যাঁ আপনার আমি সাজেস দিম, আপনি দেশি করেন। হ্যাঁ আরেকজনের কাছে যাবেন না, হ্যাঁ। সোনালী পালে, তার কাছে গেলে এই একই পরামর্শই দিব। সে বলবো কে আপনি সোনালী পালেন। কথা বুঝতে পারছেন? এটা যার যার লাভে বলবো। হ্যাঁ ফজল ভাই এই মোলটা দাও। উদ্দেশ্যটা কি সেটা আমি বলি, যে আপনার আমাকে দেশি মুরগিটা ন্যাচারাল, হ্যাঁ। সবাই চিনে, জি আর ন্যাচারাল ভাবে পালন করা যায়, জি এর জন্য দেশি মুরগিটা সেরা, জি। তাই না? তো আমি সে একই কথাই বলবো যে আপনি দেশি দিয়ে কাজ করেন। আচ্ছা। হ্যাঁ, তো আপনি যে পরিমাণ জায়গা আছে, সাধারণত অন্য অন্য মুরগি এত পরিমাণ মুরগি হয় না, খোলামেলা পরিবেশে মুরগি হয় না, না। কিন্তু একমাত্র দেশি মুরগি খোলামেলা পরিবেশে জি, জি। হয় বেশি। তো আমি যতটুকু মনে করি যে আপনি যদি ওই যে জায়গাটা আছে ওই জায়গাটা যদি 3টা ভাগ করেন, জি। 3টা ভাগ করে আপনি এক সাইডে এইভাবে লম্বা করে ঘর উঠাবেন 30 ফিট বাই 30 ফিট, আচ্ছা, মডেল। অথবা 15 ফিট বাই 30 ফিট, 3টা ঘর উঠাবেন 3টা সাইডে, আচ্ছা 3টা সেক্টরের জন্য, ঠিক আছে? আচ্ছা তো এটার ভিতরে আপনি শুধু রাত্রে বেলা খালি রাখবেন, আচ্ছা। শুধু রাত্রে বেলায়, আর দিনের বেলা সারা ছেড়ে দিন দিবেন। ছেড়ে দিবেন। এতে সুবিধা হবে কি, যে আপনি যে অত যাতে কিন্তু দেশি, তাই না, ন্যাচারাল ধান ভুট্টা গম এগুলো যদি আপনি সিটাই মিটে দেন, ওরা কিন্তু খাবে। জি। হ্যাঁ, প্লাস আপনি যদি কিছু ঘাস চাষ করতে পারেন, যেমন দেখা গেলো যে আপনি দুবেলা ঘাস আছে, হ্যাঁ, ঘাসের অভাব হ্যাঁ, নেই। আমি পর্যাপ্ত পরিমাণ আমি কি করলাম, সেখানে আমি আমি ওই গাছ লাগাই মোটর দিয়ে পানি দিলাম, সার দিয়ে দিলাম, আপনি ঘাসগুলা আইসে বললো। জি ঘাসগুলা যদি বেশি বড় হয় জায়গা, আপনি যদি মুরগিটা ছেড়ে দেন, সেখানে কিন্তু ভালো পরিমাণ আপনার ঘাসের পরিমাণ খায় বেশি জি দেশি মুরগি। জি জি জি। তো দেশি মুরগি যদি ঘাস খায়, তাদের মানে রোগের যে একটা হাড্ডা, এটা অনেকটা কমে যাবো গা। হ্যাঁ, তো এই হিসাবে দেখা যায় যে আমার খোলামেলা, আমার এই পাশে বাড়ি নাই, ওই কোন পাশে সাইডে বাড়ি বাড়ি নাই, নাই? ঠিক আছে, এই পাশে বাড়ি কোন নাই, সাইডে বাড়ি নাই? কোনো পাশে বাড়ি নাই, ঠিক আছে। এখন আপাতত এখানে চাচ্ছি কি জানেন, ফার্মটা চালু করে একবারে কাগজপত্র কমপ্লিট করলাম, যাতে আশেপাশে কেউ বাড়ি না করে। আচ্ছা যাক, মূল খোলামেলা। বিষয়টা হলো যে আপনি যদি শক্তভাবে নামেন, হ্যাঁ তাহলে অবশ্যই সেখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। দেশি মুরগি এমন কোন মানুষ নাই যে না চিনে। এরকম ভাবে যদি ন্যাচারাল ভাবে পালন করে থাকেন, জি। তাহলে 50% খাবারের খরচ কস্টিং কমে যাবে। আচ্ছা আচ্ছা। দেখা গেল যে আমি সারাদিনে আপনার একটা মুরগির খাওয়াইলেন 120 গ্রাম, খাবো 60 গ্রাম। হুম কারণ সকালবেলা ঢুকতে ওরে যদি যখন বাইরবো, তখন যদি আপনি অল্প খাবার দেন হয়ে যাবো, হয়ে যাবে। কারণ সারাদিন তো ঘুরে খাবোই। ঘুরে খাইবই। আবার রাত্রেবেলা একটু পুষ্টিমন খাবার দিলেন, ফিট দিলেন, অল্প দিলেন, খাইয়া ঘুমাইলো। আর মুরগির চেহারা অবশ্য সুন্দর চেহারা। দেশি মুরগি যখন সাইরে পালা হয়, তাদের চেহারা হয় সুন্দর, ডগ ডিল ভালো হয়। তো এইটা যদি আপনি বাইরে যে কোনো জায়গাতে বিক্রি করতে যান, আপনি ন্যাচারালি এমনি যেরকম দাম আছে তার আমাদের আবার একটা জিনিস কি, যেমন মুরগি, যেমন আপনি বললেন না সুন্দর, হ্যাঁ, আমার এত দূরে দৌড়ানো হইলো সুন্দরের জন্য, তার কারণ হইলো আমাদের সিলেটে আর কিছু না হইলো শৌখিনতা। জিনিস যদি একটা কিনা নে, তাও যাতে একটা মানুষের দেহে এটা ফাঁকটা ভালো আছে, আর যদি না হলে একটা আমার এই প্রাইভেট কারটা বাড়িতে নিয়ে গেলে একটা প্লাস্টিক নিয়ে সেটা গাড়ি হইলো। মানে এদের কথা হইলো মানে শৌখিনতা থাকবে, একটা জিনিস কিনে আনবো, এটা ঘুরাইতে ঘুরাইতে নিয়ে আইবো, মানে একটা এই কারণে মুরগিগুলি যাতে সুন্দর জাতের হয় এবং হ্যাঁ আপনার কোয়ালিটি ফুল হয়, কোয়ালিটিফুল হয়। হ্যাঁ আচ্ছা, আমি যেভাবে বললাম ঠিক এইভাবে করেন। আপনি যদি চান যে আমি বড় পরিকল্পনা নিতেছি নিব, তাহলে দেখা গেলো প্রথম অবস্থা আপনি 500 না নিয়ে আপনি 200 নেন, বা 2000 আছে, 2000 টাকা করতেছেন না, 2000 নিলাম, 1000 নেন, বা 1000 আছে 500 নেন। আমি 500 দিয়ে শুরু করতে চাচ্ছি। কথা বুঝেন? 500 অথবা এরকম 600 করে দিয়ে শুরু 3টা ব্যাচ উড়াবেন, 3টা ব্যাচ তিন ঘরের জন্য। দেখেন কয়দিন করেন, মজা হয়ে যাবে। একটা কলম দেন আমার কাছে, আমি আপনার মানে আমি তো এই ধরেন গড়ের তো একটা পরিকল্পনা নিছি আপাতত আর কি, কথা বুঝছেন? হ্যাঁ, পরিকল্পনা গড়টার এই দিচ্ছে, আপনি কিভাবে আমি গড়টা ইয়ে করবো, আমি গড়টার সাইজ বলে দিতেছি আপনারে।
জায়গাটা স্কোয়ার জায়গা কি না স্কোয়ার না 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 এটা না মানে আমি গড়টা একটু আঁকতেছি আর কি, জায়গা স্কোয়ার আমার, এই কারণে আমি দেখা যায় ধরেন ওইখানে এক সাইড রাখছি হাঁসের কিছু, আবার আমি এটারে মানে আমার গড়টা করছিল দোতলা, বুঝছেন, আমি জায়গা বাছাই রাখতেছি মুরগি যাতে হাঁটতে পারে দৌড়াইতে পারে, কথা বুঝছেন, জায়গা বাছাইছি অনেক। আবার খামার যে করবো হেওয়া এই সিস্টেম ইয়ে করে আমার, বুঝছেন। দোতলা এখন এটার লম্বা দিছি আমি 50 ফিট, 50 ফিট, কথা বুঝছেন, 50 ফিট দিছি। আর এমনি দিছি হইলো 20 ফিট 20 ফিট, আপাতত, কথা বুঝছেন। জি। আবার এইটার সালটা করতেছি আমি মানে দুসালা, চারতলা করতেছি না, বুঝছেন? হ্যাঁ দুসালা ঘর করতেছি, উপরে সাল। জি জি। এটা দিছি হলো এই 8.5 ফিট, 8 ফিট 6 ইঞ্চি, এটাও 8 ফিট 6 ইঞ্চি, বুঝছেন, হাইট হাইট দিছে, বুঝতে পারছি। হাইট দিছি। এরপরে আপনি দেখা গেছে কি ধরেন এরই প্রত্যেকটা নেট, আর এখানে দেখা গেছে কি এই ফিলারগুলি তো 6 ফিট করে করে, ঠিক আছে, একটা এখান থেকে সিঁড়ি ডাইরেক্ট নামাই দিছি একবারে, ধরেন মানে কাজ চলতেছে আর কি, ধরেন চলমান, হ্যাঁ একবারে নিচ্ছে, এটা এখান দিয়ে উড়াল মানে মুরগি বাড়িবার উপরে 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 উপরে, জি জি। হ্যাঁ মানে দোতলার ফাংশনটা বলতেছি আর কি আমি, ঠিক আছে। এখন হইলো এই যে এইটা নিচে আমি মনে করি দেখা যায় নেট, এই যে একটু জায়গা বন্ধ, জি। হ্যাঁ টিন, আবার নিচে একটু জায়গা বন্ধ, হ্যাঁ এটা 5 ফিট মানে 5 ফিটের নেট, এই 5 ফিটের নেট এই পুরাটাই মানে পুরাটা ঘুরাই, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আইসাসের উপরে আমি চাচ্ছিল মানে এই টিনের বেড়া দিছি আমি ধরেন এই পর্যন্ত, হ্যাঁ মানে ধরেন 20 ফিট, এখানে আছে 20 ফিট না, এখানে আরো 30 ফিট, এটা 50 ফিট তো 20 ফিট আরো 20 ফিট, এই 20 ফিট দিছি আমি, দুইটা পার্টিশন করছি, এখানে জানালা আছে মানে এটা ইয়ে রাখছি না, বন্ধ রাখছি, এই সাইডের দিকে 3 দিকে জানালা আছে, খালি সাইড খোলা রাখছি, মানে নেটের পার্টিশন দেওয়া হইতেছি। এই হলো আমার এই ঘরটার পরিস্থিতি। আর এই জায়গাটা রাখছি আমি পরবর্তীতে আমি অথবা এটার সাথে জয়েন দিব, কারণ আমার তো এইটা লম্বা 300 ফিট আমার এই জায়গাটা, এটা আপনি এইটুকুই আনছেন, এইটুকুই এইটুকু আমি এখন ঘরের পর্যায়ে আনছি, এখন আপাতত এটার ভিতরে উড়ামু। কিন্তু এখন এখানে হইলো ওই যে আছে না মুরগি বাচ্চা যদি নেই, তো বাচ্চা রাখতে গেলে আমার কটুক বা কি করতে হইব, নিচে তো ডালাও রইলো, হ্যাঁ উপরেরটা করবো এই যে ঘরের ইয়ে সিস্টেমটা নাকি নিচে রাখবো। না আপনি তো এটা তো পুরোটা এমন করেন যে আপনি উঁচাই রাখছেন, হ্যাঁ উঁচা রাখছি, হ্যাঁ উঁচাই না, আপনি যদি এটাকে যদি ডাইরেক্টলি যদি মাচা করতেন বিষয়টা আলাদা। মাছা করছি, মাচা করছেন কি? হ্যাঁ এটা পাটাতন, কাঠের পাটাতন, একদম ফ্রেশ পাটাতন। তা তো আপনার হয়েছে তো, ঘর তো হয়েছেই। ওই যে ভিতরে যে কি আছে না আপনাদের কি কি সিস্টেম লাগে না, মুরগি মনে করতে যায় বাচ্চা ডিমের মনে করতে হয় হিট দেওয়া, এগুলি কি আলাদা আলাদা রুম করা লাগবে না, পার্টিশন করা লাগবে না? আচ্ছা আচ্ছা, আমি আমরা বলি এডি আমার একটা ইয়ে দিবেন, তাহলে আমি ভিতরে পার্টিশন গুলি করবো। আচ্ছা আমি বিষয় কারণ আপনি ভিডিও তো আছে, আগে ঘর করো তারপরে মুরগি দাও। আচ্ছা বিষয় শুনুন, এক নম্বর কথা হলো ঘরের বিষয়টা। হ্যাঁ যেমন আপনি যে ঘরটা করছেন, এই ঘরের মধ্যে কি কোনো ইঁদুর টিঁদুর যাইতে পারবো? না অপশন আছে? না অপশন নাই, ইঁদুর টিঁদুর ইঁদুর আইবো কইতে, এখানে ইঁদুর নাই ধরেন, খালি জায়গা তো চতুর্দিকে তা যাই গো, ইঁদুর কোত্থেকে আসে আমরা জানি। আচ্ছা ঠিক আছে, ওগুলো পরিবেশ তো নাই গিয়া, আপনি মাছা করছেন, হ্যাঁ এখন মাছাটা আপনি কি দিয়ে মাসাজ করছেন? কাঠের, কাঠ দিয়ে, একদম কাঠ, লেভেল কাঠ, কোনো ফাঁকা নাই, কোনো ফাঁকা টাকা নাই, না না কিছু না। তাহলে তো আপনি হইছেই তো। আমি আপনাকে বলি হ্যাঁ টোটালি ডাইরেক্টলি নিচ বরাবর আপনি এই যে সিমেন্টের বস্তাগুলো আছে না হ্যাঁ বা খাদ্যের বস্তা, এগুলো একটা সেলাই করবেন, আচ্ছা সেলাই করে লম্বা একটা শট বানাবেন, হ্যাঁ গড় মাপ অনুযায়ী শট বানাবেন। আচ্ছা বানাইলাম, সেখানে আপনি গোল রাউন্ড করে বাচ্চা ব্রুডিং করার জন্য হ্যাঁ হ্যাঁ রাইট, সেখানে তুষ দিতে হবে। আচ্ছা হ্যাঁ, যখন গোল রাউন্ড করলেন হ্যাঁ হোপার লাইট দেওয়ার জন্য ওখানে আপনি তুষ দিতে হবে। জি তাহলে নিচের তো কোনো অংশ পাইলই না, না তাই না? না আর তুষের উপরে থাকে মুরগি বাচ্চা, মুরগি বাচ্চা, হ্যাঁ তাই না? সমস্যা নাই, থাকে না? জি তো ওই সময় ব্রুডিং এর সময় আপনি নিচে শটটা দিলেই চলবে। আচ্ছা আচ্ছা আর যখন বাচ্চা সারাদিন বাইরে রাখবেন, বড় মুরগি, তখন এগুলো রাত্রেবেলা অত নোংরা করবে না। হ্যাঁ, আর এগুলো সবগুলাই থাকার যে ঘরটা বড় ঘরের হ্যাঁ মুরগি, বড় মুরগি রাখার জন্য যে বড় মুরগি এই যে নিচে পুরাটা ওপেন, পুরা ওপেন আছে না, নিচে আছে না, হ্যাঁ হ্যাঁ রাত্রেবেলা তো থাকবে উপরে, থাকবে থাকবে না? উপরে থাকবে না,
উপরে হইলো ছোটগুলি, হ্যাঁ ওই যে বাচ্চা টাচ্চা এগুলি, আর এমনি যেগুলি বড়, হ্যাঁ। আমি যে ডিমের মুরগি নেবো, হ্যাঁ ডিমের মুরগি। ডিমের মুরগি আমি নিচে রাখার চিন্তা করতেছি। এখন আপনি আমার পরামর্শ দিন উপরে রাখুন না নিচে রাখুন। আচ্ছা নিচে সম্পূর্ণ তো আপনার ঘর তো ওইটা, এটা ঘর, এখন ভিতরে পুরো খালি কিন্তু। ভিতরের সমস্যা না, ভিতরে ওইভাবে থাকলে সমস্যা না। হ্যাঁ, এখন আমার- নিচে পাখি যদি থাকে হ্যাঁ মানে ফ্লোর করা থাকে, হ্যাঁ, ফলো করা, শুধু ফ্লোর, এরকম ফ্লোর এরকম করা floor, থাকলে এরকম floor করা, হ্যাঁ। তাইলে আর কিছু করা লাগবে না। আর পুরো সাইড দিয়ে বাঁশ বাইন্ধা দিবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাসেন দিন। একটাও নিচে থাকবে না, সবগুলো সব পাশে উঠে যাবো। হ্যাঁ। আর এটি প্লাস পয়েন্ট থাকবে কি, মুরগি ঠান্ডা লাগবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীতে হোক গরম হোক মুরগি ঠান্ডা লাগবে না। আর দেশি মুরগি সবসময় উঁচা পছন্দ করে। আচ্ছা। না না হ্যাঁ, আপনি বাসের অ্যাঙ্গেল দিয়ে এই আমি বাসের আপনাকে বলি যে কাছে দিয়ে দিতে। এই যে এটা যেমন দাঁড়া রয়েছে না, এই যে সারা গ্রুপ বসে রাখছি না, এরকম করে প্রত্যেকটা ধাপে ধাপে বাঁশ দিব। মানে বাঁশ দিয়ে দাঁড়া মানে দাঁড়ায় থাকবে আর কি। এইভাবে শোয় রাখবেন। শোয় রাখলে এখানে যে লাফ দিয়ে উঠতে পারে, উঠতে পারে, হ্যাঁ বুঝছি। লাফ দিয়ে উঠলে কি হয়, ওরা উপরে থাকবে, উপরে থাকলে নিচে যে ঠান্ডার ভাব থাকবে এটা থাকবে না। পাইবো না, হ্যাঁ। হ্যাঁ এতে আপনার রানীক্ষেত প্রবলেম হওয়ার খুব কম আছে, আচ্ছা। সংখ্যাটা আছে। আচ্ছা। আবার মুরগি ঠান্ডা লাগবে না 100%। আচ্ছা, এখন আপনি তার একটা জিনিস জানি আমি, বলেন। ধরেন আমার এই বড় মুরগি যদি আমি উপর রাখি, তে তো আমার উপরে মনে করে দেখা যায় কি টিনের তাপমাত্রা পাইতেছে, নিচের কাঠের তাপমাত্রা পাইতেছে, কোনো ঠান্ডা ঠান্ডা কিছু নাই। ওটা ছোট মুরগির জন্য ঠিক আছে, ছোট মুরগির জন্য উপর ঠিক আছে না নিচে ঠিক আছে? উপরে ছোট উপরে। মুরগির জন্য উপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে। আমিও প্ল্যান নিছি উপর রাখার লেগে, শুরুটি ছোট শুরুটি রাখার লেগে উপরে চিন্তা করছি আর কি। হ্যাঁ, উপরেই শোনেন, সবসময় ছোট বাচ্চা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট বাচ্চা আমরা হই, মানুষের বাচ্চা হই, তারা সবসময় বাচ্চার কারে ইয়ের জায়গা রাখতে হয়, হ্যাঁ, যত নিরাপদ। শস্য জায়গা, ওম জায়গা ওদের রাখতে হয়। এতে রাখলে কি সুবিধা কি, এদের কোনো সময় রোগবালাই হয় না, আচ্ছা আর ছোট সময় রোগবালা কম বেশি হয়, আচ্ছা আচ্ছা তাই না? তাহলে আমরা উপরে রাখাটাই ভালো না, আচ্ছা ঠিক আছে, আপনি উপরে রাখবেন। আচ্ছা ঠিক আছে, আর বড় মুরগি নিচে রাখবেন, কিন্তু ফ্লোর থাকেন পাকা, হ্যাঁ, ঠিক আছে, পলর পাকা, পলর পাকা। ফ্লোর পাকা। মানে এরকম ফিনিশিং দেই নাই, জাস্ট খালি এমনি ইয়া ডালাই দিয়া, এখন দেই নাই দিমু আর কি, খালি ডাইরেক্ট ডালাই দিয়ে দেবো। আচ্ছা আপনি ঢালাই কইরা দিয়ে এরকম ফিনিশিং কেন দিবেন? হ্যাঁ নেক্সট টাইম আপনার মন যদি চায় হ্যাঁ। যে ভাই আমি প্রত্যেক রেগুলারই আমি পরিষ্কার করে ফেলাই দিব মোটর দিয়ে দিয়ে, ও, তাও করা সম্ভব। এটা করা সম্ভব আমার, কারণ আমার মোটর আছে। আপনার ওই দাঁড়কা করে এরকম গরুর নাগাল যদি চারির গরুর রুম যেরকম বানায়, হ্যাঁ যেরকম শলা দিয়ে ঝাড়ু দিয়ে দেয়, দাঁড়কা হয়। হ্যাঁ। ওটা দেওয়ার কারণ কি? ওটা দেওয়ার কারণ হচ্ছে সেখানে গরু জারি পিছলা জারি না যায়। হ্যাঁ, বুঝতে পারছি। আমি মুরগি বাড়ি করে এটা ওয়াশ করে নিলাম পুরো একবারে, তাহলে একদম শেষ। আর দেশি মুরগি যদি পালন, হ্যাঁ ঘর হতে হবে তেলতেলা হলে কি হয়, হ্যাঁ, আমি একবার ঝাড়ুতে বাই করে দিলাম বা মোহরাদা দিয়ে দিলাম, চলে গেল, শেষ, একবারে পরিষ্কার। ওইখানে এই নিচে তার কোনো বড় মুরগি তুষ টুস কিছু দেওয়া লাগবে না। কিছু আপনি যখন বাঁশ ব্যবহার করতেছেন না, ও বাসায় যাইতেছে গা সব। আপনি এক্সট্রা খরচ তো বাইসে গেছে। হ্যাঁ বুঝতে পারছি। আপনি যা কার জন্য হয় ওটা, দেখা গেল যে ওর অল্প জায়গা আছে তাদের জন্য, মানে আমার তো খোলামেলা জায়গা। আমরা তো খোলামেলা জায়গা, সারাদিন যদি বাইরে থাকে হ্যাঁ। ওরা টয়লেট সবগুলো ওই সাইডে করবো ওরা। হ্যাঁ। রাত্রে বেলায় থাকা অবস্থা গেলে দেখা গেলো যে একবার দুইবার টয়লেট করলো, ওটা একদম পরিষ্কার করে ফেলাই দিলেন। প্লাস পয়েন্ট থাকবে আরেকটা, তাহলে আমার সেটা হইলো নেট দিয়ে দেবো, তুষের দরকার নেই, নেট ফিনিশিং দিয়ে দেবো। আমরা ওটা করলে প্লাস পয়েন্ট থাকবে আরেকটা, হ্যাঁ মুরগির টয়লেট বোঝা যায়, মানে টয়লেট দেখলে বোঝা যায় এদের রোগের হার কেমন, এইটাও একটা চিহ্নিত হইব যে কোন মুরগিটা কেমন। যেমন right. ঠান্ডা লাগলে মুরগি যদি ঠান্ডা লাগে না, এক ধরনের হ্যাঁ চুনা ভাব আসে। তো এটা আপনি বুঝতে পারবেন যে আমার একটা মুরগি কোনো মুরগি ঠান্ডার একটু ভাব আসতেছে, রাইট। তাহলে আপনি ট্রিটমেন্ট করতে সহজ হলো না। হ্যাঁ যখন তুষের উপরে থাকে তখন ট্রিটমেন্ট করতে খুব কষ্ট হয়, কষ্ট হয়, রাইট। বোঝা যায় না। আর আমরা মনে করুন যে আমরা টয়লেট দেখে চিকিৎসা করি, আমরা তো আর ডাক্তার না, না আমরা খামারি, করতে অভ্যাস হয়ে গেছে টয়লেট গুলা দেখাই, দেখলে আমরা সেগুলা ট্রিটমেন্ট দিয়ে দিই যে এই মুরগি এই রোগ আসতেছে কেবল, তার আগে আমরা ট্রিটমেন্ট করে দিই। যেমন আমার এই যে বই আছে, একটা মুরগি পালন করতে যা যা আছে, কি কি রোগের সম্মুখীন হতে পারেন, রোগের নাম কি কি চিকিৎসা, বাচ্চা নেওয়ার পরে কি, আগে কি, পরে কি, বিক্রি এক পর্যন্ত কি খাবার খাবো, শুরুর দিকে কি খাবার খাবো, এভরিথিং। বড়। হ্যাঁ এই যে একটা অপশন গুলা, এগুলো যদি কিছু হইলে আইডিয়া যদি আপনি বুঝাই দিতে পারি, একটা রোগ যদি ধরতে পারেন তাইলে খামারিও হবেন। কথা বুঝতে পারছেন? তো আপনার কাছে ট্রেনিং দেওয়া লাগবে। আপনি তো গাড়ি চালাতে গেলে বেকারে গাড়ি তো কিনা লাগবে নাকি? এই তো গাড়ি কিনে ট্রেনিং দিছে, এই যে ওখানে হ্যাঁ চালায়, ও চালায়, সবাই চালায়, এর লিগে তো আগে ঘর করতেছি। আপনার কাছে আইছি মুরগির পরামর্শ নিতে, কিন্তু ট্রেনিং ছাড়া তো চলবে না। না, যেমন এই যে উপরে যেগুলো আছে না, এগুলো 1 মাস বয়স নেওয়ার পরে কি কাজ করতে হয় এটা। আর দ্বিতীয় পৃষ্ঠার হচ্ছে আপনার 0 থেকে শুরু করে শেষ পর্যন্ত, তার নিচে হইলো আপনার একেবারে খাদ্যর হিসাবটা, যে একটা মুরগি
নেওয়ার পরে কি কি খাবার খাওয়াইতে হবে? আমার টার্গেটটা হইলো, আমি জি, আপনাকে বলেন। বলি, যখন এটা তো আমি নিচে এখন 15 পাইতেছি 1000 স্কোয়ার ফিটের, আমি এখন মুরগি নিবো 500, হুম, ঠিক আছে? 500 নিবো, মানে আপাতত 500 নিবো। হ্যাঁ, মানে দেখা যায় আপনি মনে করেন দাঁড়ান ডিম পারবো 2 মাস পরে, এরম দিলেন একবারে বড় না, মানে নিয়ে কিছু এলাকার মানে একটা পরিবেশ চেঞ্জ হইব। জি জি 2 মাস আগে ডিম পাড়া 2 মাস আগে নিবো, যাতে ওই মুরগিগুলি ঘুরে ঘুরে নিজে তো একটা একজাস হইব। হ্যাঁ, এরম পর্যায়ে দিবেন। কয় মাসে ডিম পারে? মূলত ডিম অনেক আগে আনা যায়, 3 মাসেও ডিম আনা জোর যায়। করে আনা দরকার থাকে, নিয়ম মজাটা নিয়ম হচ্ছে যে মানে 5 মাস 5.5 মাসে ডিম আনলে হ্যাঁ, ওই মুরগি ডিম পারে বেশি, আচ্ছা। আর ডিম পাড়ার যে ধারণ ক্ষমতা এটা ভালো থাকে 5.5 মাস হইলে 5.5 মাসে। হ্যাঁ, আর আচ্ছা। যদি আপনার 3 মাসে ডিম আসে তাইলে তো না, 3 অল্প মাসে অল্প ডিম আনার দেই। দরকার নাই, পর্যায়ে গিয়ে পারেন। পারবে পরে না, পরে শরীর এটা না, শক্তি কমে যায়। শক্তি হয়ে যায় না। এই যে মনে করেন দেখা যায় অল্প বয়সে মেয়ে বিয়ে দিলে যে অবস্থা হয় হ্যাঁ মুরগির, এটা না আমার দরকার নেই। 5 মাসে যদি ডিম পারে তাহলে আমি দেখা যায় মুরগিটা নিবো আমি, অথবা দেখা যায় 4 মাসের, না হলে 3.5 মাসের, অথবা 4 মাসের মুরগি নিলাম। না, আমি আপনার বলি, আপনার একটা সাজেস্ট দেওয়া জরুরি আমার, কারণ আপনার তো টার্গেট একটা আছে। জি জি সবার টার্গেট, আমি যেমন 12 বছর ধরে 14 বছর ধরে করতেছি এই সেক্টরে, আমি বুঝতেছি যে আসলে কার জন্য কেমন। জি জি সোনার হরিণ কিন্তু কেউ ওই বেচে না, না বেছে না এটা সোনার হাতে রাখে, হরিণ বেচে হাতে রাখে। বেচে না, এটা বুঝতে হবে আপনার। জি 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 ডিম পাড়া 4 মাস পর্যন্ত আমি খাবার খাওয়াইয়ে বড় করলাম, ডিম আসবো কেবল, এখন আমি বিক্রি করে ফেলাইলাম। কেন বিক্রি করলাম? একসাথে একটা প্রবলেম থাকে। এটা কারণ আছে না, এটা তোমার সোনার হরিণ না, হ্যাঁ, তা আমি বিক্রি করবো না। তা আপনার চিন্তা ধারা থাকতে পারে হুম। যে আমি তাড়াতাড়ি আমি নিব, তাড়াতাড়ি করে আমি সবকিছু কাজ করে আচ্ছা। আমি টাইগে যাবো গা। আচ্ছা এটা পুরাটাই ভুল ধারণা। আচ্ছা এক গাছে মানে এক লাফে যদি গাছে ওঠেন, নামানে লোক পাওয়া যাবো না। আচ্ছা তো এইটা হলো শিক্ষা বিষয়, বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে শিক্ষাটা হলো বড় বিষয়। আচ্ছা, তাইলে অ্যাক্সিডেন্টও করবেন না, আচ্ছা তাই না? তো বিষয়টা হলো যে আপনি যদি 1 মাস 1.5 মাস 2 মাস, সর্বোচ্চ গেলে 2 মাসে বাচ্চা নেওয়া, আচ্ছা ইয়ার উপরে বাচ্চা নেওয়া যাবে না। তাইলে আপনি শিখতে পারবেন না, তারপরে সমস্যাগুলো বুঝবেন না। এরপরে আমি যে দেখা যায় এখান থেকে যে আমি বাছাই করুম ডিমের লেগে হ্যাঁ, আর মাংস, দুইটা বাছাই করুম না, বাছাইটা করতে হয় কয় মাস পর থেকে? না ওটা বাছাই করা লাগে। আমরা তো আসলে বাছাই করি যেমন মাংসের জন্য করি, ডিমের জন্য করি। 3 মাস পর্যন্ত আমরা এই একই খাবার দেই, একই সবকিছু করি। 3 মাস পরের দিকে আমরা বাছাই করি আলাদা। তাহলে ওই 3 মাস পর্যন্ত মানে ওই এই তাইলে জিরো থেকে নেওয়াই ভালো না? আপনি যদি জিরো নেন হিসাব আলাদা, জিরো না একবার জিরো নিলে বুঝুম না। আমি বলি 1 মাসে 2 মাস 1.5 মাস এরকম বাচ্চা নেবেন। আমি আপনার খামারে দেখাবো, আপনার দেখাই বাচ্চা কোয়ালিটি কেমন, আচ্ছা। আর এটার সাইজ বুঝলে বুঝতে পারবেন। হুম। যদি মিডিয়াম সাইজ হয়, যেমন ঝরঝরা সাইজের, ওই সাইজগুলো নিলে আপনার অভিজ্ঞতা বেশি হবে, আর ওরা অল্পতেই বাড়িগুলা চিনবো, ওদের একটা পরিবেশ পরিবেশ সৃষ্টি হইবা। হ্যাঁ, ওটা আমার নিজের বাড়ি এই মনে হবো। এটা মনে হয় রাইট। হুট করে এক জায়গায় গেল, আমার ঘুমাইতে দিল, ভাল লাগবো না, ভাল লাগবে না। কই কই ঘুমাইলাম, হ্যাঁ মাথা যাবো নষ্ট হইয়া, ঘুম আসে না এরকম। ঠিক আছে, চলুন আমি খামারে যাই নুন, আচ্ছা আমি 1.5 মাসের বাচ্চার কোয়ালিটি গুলা দেখাই। আচ্ছা, এটা কিভাবে আলাদা করেন যে এটা ডিমের মুরগি বা এটা মাংসের মুরগি? না, ডিমের মুরগি আর মাংসের মুরগি medicine-এর খাবার হচ্ছে আলাদা। খাবার আলাদা। 3 মাস পরে যে খাবারগুলো ভিন্ন হয়ে যায়। হ্যাঁ যেমন এই সোনালী স্টার্টার, হ্যাঁ যারা ডিমের জন্য উৎপাদন করে সোনালী স্টার্টার থাকা লাগবে। আর যাদের যদি মাংসের জন্য হয় তাহলে ব্রয়লারে থাকতে হবে। ব্রয়লার হচ্ছে দেশি মুরগি মাংসের জন্য আছে না, এদি যেটা। আমরা তো সোনালী স্টার্টার দিয়ে পালি, হ্যাঁ হ্যাঁ, সোনালী স্টার্টারের মধ্যে তেল কম। আচ্ছা আচ্ছা হ্যাঁ 3 মাস পরে যে আমরা এলো ডিমের খাবার আলাদা দিয়ে দিই, তাহলে ডিমটা প্রোডাকশন এসে বললো। হ্যাঁ হ্যাঁ আর যখন আমি এটার যদি আমি ব্রয়লার স্টার্টার খাওয়াই তাহলে তেল জমে যাবো গা। রাইট। তেল জমে গেলে কিন্তু আমার এই ডিম পারবে না সহজে, পরে আবার তেল কমান লাগবে, লাগবে। হ্যাঁ তারপরে সে ডিমের আসা। জি 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 সেক্ষেত্রে আমি সবসময় সোনালী স্টার্টার দিয়েই হ্যাঁ মানে চালাই চলো। 3 মাস পর্যন্ত। তারপরে 3 মাস পরের দিকে আমি ডিমের মুরগি, যেমন আমি মুরগির জন্য আমি ডিম পাড়াবো, সেক্ষেত্রে মুরগগুলা বা মুরগিগুলো আলাদা করে ফেলাই। হুম। হ্যাঁ, তো যেগুলো মাংসের জন্য যাবো সেগুলো তো আপনি মাংস তো মোরগের হ্যাঁ মুরগগুলো আলাদা করে ফেলাই, আলাদা করে মাংস বিক্রি করে ফেলাই। 3 মাসে আমার একটা এক অ্যামাউন্ট এসে বললো, হ্যাঁ হ্যাঁ আর ওই অ্যামাউন্ট দিয়ে আমার মুরগি 5 মাস আমি পালতে পারি অনায়াসে। তাহলে আমার 2 দিক দিয়ে ভালো না? তাহলে আপনার হিসাবে মানে 1.5 মাসে বাচ্চা নেওয়াটা বেটার। 1.5 মাস 2 মাস 2 মাসের উপরে যেতে
না বলি। হ্যাঁ 2 মাসের উপরে যাবেন না। 2 মাসের উপরে গেলে আমনের শিখা হবো না, ওদের পরিবেশের একটা মানানসই আছে, একটা পরিবেশের সাথে। আমার ওয়েদার এখানে আছে 35, আপনার ওয়েদার সবসময় থাকে 38, এটা কি এক হইলো? না এখানে ঠান্ডার আবহাওয়া একরকম, আপনাদের আবহাওয়া একরকম। আবার একটা ডিম পাড়ানোর আগ পর্যন্ত তাদের যে কিছু কোর্স করা লাগে, হ্যাঁ, তাদের পরিবেশ আনা লাগে, তাদের একটা পরিশ্রম করে তুলে ডিম পর্যন্ত আনতে হয়। এটা আপনি সময় ছাড়া পারবেন না, ওইটা করতে করতে যে হ্যাঁ। লাইনে আসবে। তাই না? আপনার রুলস হিসাবে চলতে হবো। তাহলে দেখা গেলো আপনি তো ওই রুলের সাজেশন কি আপনার এই বই নাকি না? হ্যাঁ, আপনাদের কিন্তু লুক নেওয়া লাগবে হাউজন, এটা কথা। না, এই যেমন আমার বইয়ে বোধে হ্যাঁ আমার 70% বইয়ে বোধে আছে, আচ্ছা। সবগুলাই তোর বই লেখা সম্ভব হয় না, আর সবাই তো হাতে রাখে অবশ্যই। তাই না? তো আপনি করেন ইনশাল্লাহ, আমি যদি সাপোর্ট লাগে। আমাদের ছাত্র টাত্র দেওয়া যাবে না, একজন থাকার লাগে এখানে ছাত্র বলতে আমি বলি, বেতন দেবো থাকলো। আচ্ছা শুনেন আমার এখানে যেগুলো আছে সব মহিলা হইলো ছাত্র। আচ্ছা। হ্যাঁ, মহিলা তাদের- দিয়ে দিবেন, তাদের- থাকবো খাইবো এখানে। না অসম্ভব। এদের বাড়ি এখানে, আমার খামারে কাজ করে। আমি যেভাবে বুঝাই দিই এইভাবে করে, আমি যেগুলো বুঝাই দিই না করেও না। মানে আমার পুরোটা আমার ঘুরে ঘুরে এগুলো সবকিছু মডিফাই করতে হয়। হ্যাঁ, নির্দেশনা দিতে নিজে না দেখলে তো হয় না, হ্যাঁ। তো এই হিসাবে আমার দেওয়ার মতো কোনো কায়দা নাই ভাই। আপনি যত ধরনের হেল্প লাগে আপনি আমার কাছে নেবেন। আপনার কাছে পাবো এটাই। হ্যাঁ, এটা দিতে পারবো। আর তারপর বই দিয়ে দিলাম। বই দেওয়ার উদ্দেশ্য রইল যে আপনার চলার পথে যেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না করেন। হ্যাঁ, যেটা না বোঝেন আমার ফোন দিবেনই, বুঝেন না? এখন আপনার এখানে আসার পরে কেমন লাগলো কোন? না না না, ভালো। আমি তো একটা প্রস্তুতি নিয়ে এসেছি, আমি তো আপনার ভিডিও দেখছি। হ্যাঁ, এখন চিন্তা হইলো আপনার মুরগিগুলিও ছবিতে দেখছি, বাস্তবতা দেখি নাই। হ্যাঁ, কারণ কি লাগে, জাত যদি ভালো না হয় ফল ভালো আসবে না। আচ্ছা চলেন, ঠিক আছে, এখন আমরা খামারে দিয়ে যাই। চলেন। কেদা টাদা আছে, কিছু মাইন্ড করেন না আবার। না সমস্যা নেই, সমস্যা নেই। যাই একটু দেখেন, ভাই যাই সেই কারণে। আইডিয়া আসবো। আপনার আসার রাস্তা তো অনেক সুন্দর। আমি বলতেছিলাম আমার বাড়ি এদিকে থাকলে ভালো হ্যাঁ হতো। হ্যাঁ, না রাস্তা তো আপনার রাস্তা তো আমরা fine। দুজনের বাড়ি এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক জায়গায়। মুরগির মানে রাহুম ওই জায়গায়, এখানে গরু ডেকেছে একটা থাকার লেগা। তার সমস্যা হ্যাঁ, নাকি? এই কারণে ট্রেনিং দেওয়া হইতেছি। কিছুদিন আগে 3 বোন মিলে আইছেন। হ্যাঁ দেখছি, আমি দেখছেন ভিডিওতে কিনা না? দেখলাম। হ্যাঁ 3 বোন। হ্যাঁ, এদের বাপ চাচারা, এদের বাপের ওয়ারিশ পাইছে। কত একর জায়গা জানি তাদের বাপের ওয়ারিশ পাইছে। হ্যাঁ। তার বাংলোতে ফিরে যাবো। এখন কথা হইলো যে ভালো জাতের মুরগি নিবো, ভালো একটা সাজেশ পাবো, আমার পরিকল্পনার কথা বলবো, মানে ওই উদ্দেশ্যে তারা আইছিল। শুধু যে ব্যবসার ক্ষেত্রে বিষয়টা তা না, এই ঢাকায় থাকতে থাকতে ঢাকার জীবন আর ভালো লাগতেছে না, বিশেষ করে এই কারণে, এমন এই নয় যে কারণে। ধরেন আমাদের এখানে বাড়ি নেই, আমার এখানে বাড়ি আছে। না বড়। আচ্ছা। না আমি বলতেছি, আচ্ছা। কিন্তু মানে চাচ্ছি যে মানে আমি চাচ্ছি যে খোলামেলা পরিবেশে, মানে আমার মন চাচ্ছে গ্রাম্য কালচারে আমি থাকি, আমি এটা লালন পালন করি, নেচারালে থাকতে চান। ন্যাচারালি থাকতে চাচ্ছি। এটাও আরেকটা উদ্দেশ্য আছে, ব্যবসাতে একটা উদ্দেশ্য আছে। না, আপনার আইডিয়া ভালো আছে, কারণ বেশি আরেকটা জিনিস হলো, এই যে এই নেটগুলি কোথায় লাগানো, এই যে যেটি এগুলো হচ্ছে সবগুলো এই যে ফার্মের জন্য। না ফার্মের, আমি কই আমার এই যে নেট 5 ফিট, এটা কয় ইঞ্চি গ্যাপ দেওয়া লাগবে? ওই যে খুবগুলি সাধারণত 1 ইঞ্চি গ্যাপ দিলে পারফেক্ট 1 ইঞ্চি গ্যাপ। খামারের জন্য। আর দোতলাটা কি অন্য নেট দিলে, নর্মাল নেট দিলে চলবে? দোতলায় তো আপনার তো ওইরকম কোনো সমস্যা হয় না। না, দোতলায় তো এইদিকে। আপনার সাপোর্ট শুধু, হ্যাঁ হ্যাঁ জানি না বাইর হয়। হ্যাঁ হ্যাঁ। আপনি ওই যে কোনো প্লাস্টিক নেট দিতে পারেন। আর যদি দীর্ঘমেয়াদী থাকে তাহলে ওটাই করতে দীর্ঘমেয়াদী, মানে দেখা যায় নিজের তাইলে- জায়গা ইয়ে হরতাছি, একবার লাগাবো আবার লাগাবো, যাতে 2-4-10 বছর হাত না দেওয়া লাগে। আমি আপনার কই, এই যে যেমন এই 16 নাম্বার 14 এই যে যেগুলো না তার, এই যে যেগুলো যে এটা হ্যাঁ এগুলা, এটা কত নম্বর? এটা 12 নম্বর, এটা ব্যয়বহুল খরচ। 12 নম্বর। তো এইটাতে এরকম সাইজে যদি নেন, যেমন এই যেটা, হ্যাঁ এইটাই, এই যেটা 14, হ্যাঁ এটা এইরকম গ্যাপে যদি নেন, হ্যাঁ। তাহলে আমি আমার কাছে আপনার 15 বছর গ্যারান্টি পাবেন। তাই মানে 15 বছর জং এই ধরলে, কত করে পড়বো? এটা কি হিসেবে বিক্রি করেন? যেমন স্কোয়ার ফিট, এটা যেমন এটা আছে 25 টাকা স্কোয়ার ফিট, আর এটা 14 তার, এটা আছে একটু মোড়া তার, এটা বড় 38 টাকা, আর এটা নিলে বড় হইল আপনার 58 টাকা স্কোয়ার ফুট। এটা এটা কি স্কোয়ার ফিট হিসাবে? স্কোয়ার ফিট হিসাবে। তো অনেক টাকার মাল লাগবে এখানে। না আপনার তো অতটুকু মাল লাগতেছে না, আপনার উপরে যেটা আছে না ওটা আপনি গ্যাপ বড় বানাই দিবেন। ওটা এমনি নেট দিয়ে দিব, ওই যে বরফি নেট। যাই গো, মানে উপরে ডেক বড় দিলে সমস্যা নাই গা, নিচেরটা ইদে লাগবে। তা চলেন খামারে যাই আনকে ভাই। আর আমি যেটা এখন খুলতে চাইতেছি, হাঁস আর মুরগি মিলাইয়া, এইটা হইলো 3 বিঘা, মানে 100 শতাংশ। ও,
এটাই 3 বিঘা। আচ্ছা হাঁসের ব্যাপারে আমি কথা বলি জি আপনাকে। বলেন। হাঁস হচ্ছে এক হলো জাত, হুম মানে কেউ এর বিশ্বাস করার আগে বেকার আগে বিশ্বাস করা লাগবো যে ওইটা জাত ঠিক আছে কিনা। হ্যাঁ 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 হ্যাঁ। মানে আমি হুজুর, আমি দাড়ি রাখছি, মাথা টুপি, আমার সুন্দর সুন্দর কথা দরকার নাই ভাই। না আপনি দেখা লাগবো জাত ঠিক আছে কিনা। যদি জাত ভালো থাকে ওখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন, রাইট রাইট। আর যদি জাত ভালো না থাকে জি কাজ হবে না। আর একবার ভুল করে নিলে একবারে মন মানে ভেঙে যাবো। ওটার মন ভাঙে যাবো, ওটার খামার করার আগ্রহটাই নষ্ট। আমার এই ফার্মে আমার মা সম্পূর্ণ দেখে, আর এমনি লোকজন আছে। আমার মা কিছুদিন আগে বলতেছে যে হাঁস বাড়ানো লাগবে। কে হাঁস বাড়ানো কে নিয়ে বলতেছে যে এত পরিমাণ ডিম আর জিমে যে সাইজ, এটা বলে সাকসেস। আলহামদুলিল্লাহ। তাহলে তার কোনো কথা নাই। না না তো এই হিসাবে মনে করেন যে আমার হইলো এই সেক্টরটা বাড়ামো হাঁসটা। আর হাঁসে অনেকে হাঁসে খামার কইরা অনেক মানুষ এমন জায়গায় চলে গেছে গা, একবার মেরুদণ্ড ভেঙে গেছে। আমার দানের সিজনটা 3 মাস খালি শুধু আটকে রাখা লাগবে। 3 মাস পরে মানে পুরা ওপেন থাকে, ধরেন এই পুরা বিল থাকে খালি। পিজা ছেড়ে দিলে এই বিভিন্ন জায়গা এমনি ঘুরাই আনা যাইব, জায়গা পরিবেশ ভালো। হাঁস হচ্ছে 50% খাবার যদি বাইরে থেকে কালেক্ট করা যায় তাইলে হাঁসে লাভ বেশি। আর ডিমের জন্য খাঁটি ক্যাম্বেলগুলো ভালো। আপনার মুরগি যদি পালেনি মাছ বরাবর পেঁপে চারা দিয়ে দিবেন। হ্যাঁ পেঁপের চারা চারা দিয়ে পেয়ারা গাছ এগুলো চারা লাগাই দিছি। হ্যাঁ এগুলো কাঁঠাল গাছ লাগামো, এগুলো লাগাই দিলে গাছ গাছ লাগাইয়া পুরা ভরে ফেলাম। এই যে এটা আমার গরু, মানে আচ্ছা। 27-এর জন্য, হ্যাঁ 27-26-এর জন্য। ব্যাস। এটা আমাদের নিজস্ব ব্রিডের। হ্যাঁ। হ্যাঁ ওইটা আবার কেনা হয়েছে কিছুদিন আগে, আর ওটাও কেনা হয়েছে। ওটা হইলো শাহিয়াল জাতের ই বতনা। আমি 2টা করে ফালি প্রতি বছরে কুরবানির লেগে। আবার দেখা যায় ওই একটা তাহলে সিলাই, তো আবার একটা কিনে আনি, এটা সাথে বড় হয়। হ্যাঁ হ্যাঁ গরু তো 2টা থাকলে ভালো হয়। হ্যাঁ একটা না হইলে হইলে। সিলাই করে। আচ্ছা আসেন আসেন, ওই দেখছেন কি এটাগুলা। হ্যাঁ এটাই লাগবে আমাকে। এটা লেগে আলাদা ঘর বানাইছি। আসেন, এটা হচ্ছে আমার একটা ইয়ের রুম, মানে ছোট বাচ্চাদের রুম একটা। হ্যাঁ এখান থেকে মেশিন দিয়ে বাইর হয়, এখানে ঢুকে ওখানে ঢুকে এখানে ঢুকে। হ্যাঁ আচ্ছা এদিকে আসেন, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে দেশি মুরগি। দেখেন এগুলো হচ্ছে আমার বাচ্চা ব্রুডিং করার সময় বাচ্চা কিন্তু ছোট বড় হয়ে যায়। হ্যাঁ তারপরে ওকে বাইসে রাখছে। এই যে এখানে দেখেন, এখানে দেখেন এলো আপনার দেশি আর ফাউমিগুলো এই যে, হ্যাঁ সাদাগুলো এইগুলো হচ্ছে ফাউমি, আর সবগুলো হচ্ছে দেশি। আর এই যে এই সাইডে আছে দেখেন, মানে দুই পদের ডিম একসাথেই মানে এগুলা আছে, মানে বয়স আছে। এই যে যেমন 20 দিনের বাচ্চা। হ্যাঁ এই যেগুলো এখানে কোনো ফাউমি নাই, দেখছেন কি? এটা 20 দিনের। হ্যাঁ 20 দিনের। আর এটা হ্যাঁ হ্যাঁ আর আর এগুলো হচ্ছে আপনার 20 দিন। এই 42 দিনের। এগুলো হচ্ছে 42 দিনের, মানে 1.5 মাস চলে। ঠিক আছে, দেখেন এখানে কোনো অন্য জাতের কোনো মুরগি আছে দেখেন তো, বাচ্চা গ্রোথটা কেমন দেখেন, কালারগুলো দেখেন, অ্যাক্টিভ কতটুকু। মোরগ হচ্ছে ওই যে লাল উপরে অংশ যে ই দেখা যাচ্ছে লালগুলা, হ্যাঁ লালগুলো এগুলো হচ্ছে মুরগি মোরগ। মোরগ। আর মুরগিগুলো মিশে আছে, হ্যাঁ জানি। হ্যাঁ বুঝছি। হ্যাঁ এই যে এগুলো হচ্ছে আমার মুরগি। কালোটা মুরগি হ্যাঁ হ্যাঁ ওই যে মাথায় যেটা মুকুট থাকে, থাকলে হচ্ছে মোরগ। মোরগ, হ্যাঁ। এটা কি এইখান থেকে আলাদা করা লাগে না একসাথে বড় হইব? 3 মাস একাত্রই বড় হবে। 3 মাস পর্যন্ত নাকি? হ্যাঁ আর আপনি যদি করেন যে আলাদা করবো, করতে পারেন, সমস্যা নেই। এই ক্ষেত্রে মানে যদি করেন এতে ভালো হবে। আচ্ছা আচ্ছা। মানে মোরগগুলো আলাদা হইলো, মুরগিগুলো আলাদা হইলো, এই আর কি। ব্রিডিং করার সময় আপনার তাদের আকর্ষণ থাকবে একটা, তাই না? রাইট। তা ওদিকে চলেন যান না। আমাদের কাছে মূলত দেশি আর ফার্মিগুলোই পাবেন, তাছাড়া অন্য অন্য মুরগিগুলো পাওয়া যায় না। যেমন টার্কি, তিতি, হ্যাঁ এইগুলো হচ্ছে আমাদের শখ। ব্রাহ্মা এগুলো শখ জিনিস। ঠিক আছে, এদিক দিয়ে আহেন, এদিক দিয়ে দেখেন আগে বাচ্চাগুলা। হ্যাঁ এগুলো সবগুলো অ্যাক্টিভ আছে না দেখেন। এগুলো কিন্তু এখানে কোনো মিক্সার নাই, মানে দেখা গেলো যে অনেকে ক্রস মিক্সার করে, সোনালি মিক্স করে, এগুলো ক্রসের কোনো ই নাই, অপশন নাই। আমি ধরে দেখাই যান,
বুড়ক এটা মুরগি। এখন এটা সাউন্ড দেখেন তো কত চিকন সাউন্ড, চিকন সাউন্ড না? এটা বুঝতে হবে যে আপনার একবারে খাঁটি দিয়েছি, হ্যাঁ চিকচিক করতে দেখছেন কি? আর যেটা ঢ্যাপ ঢ্যাপ হবে এটা অন্যগুলা। এটা হচ্ছে দেশি চেনার হইলো সর্বপ্রথম, এটা হইলো টিপস, এটা চিকন। হ্যাঁ, এগুলো ধরে দেখেন, একটু ধরে দেখেন এগুলো কতটুকু অ্যাক্টিভ দেখেন। এটা আপনি ধরে রাখতে পারবেন না, মানে এগুলো চঞ্চল বেশি থাকে। দেশি তো এমনিতেই চঞ্চল বেশি, চঞ্চল থাকবে। হ্যাঁ, আপনি এটা নেন, এটা মুরগি আর এটা হচ্ছে মোরগ। মোরগ, হ্যাঁ মুরগিটা একটু ঠান্ডা থাকে আর কি। হ্যাঁ, আর এই যে এগুলো হচ্ছে আপনার যখন ন্যাচারাল থাকবো, থাকে সমস্যা, যে ন্যাচারাল থাকবো তখন মুরগির চেহারাও সুন্দর, আরও চেহারা সুন্দর। এই যে গলা চুলানো, হ্যাঁ গলা এটা আমি থাকবে নাকি? দেশি, কিন্তু এটা আপনার হলো গলা ছিলা, মানে ঘাড় ছিলা বলা হয় যেটা। এটা আপনার কোনো ডুপ্লিকেট কোনো অপশন নাই। হ্যাঁ, গলা সিলাই থাকবে, এটা এরকমই থাকবে। এগুলো ডিম উৎপাদনের ক্ষেত্রে বেশি হয়, মানে ডিম পারে বেশি। এটা মানে এখানে বলতে পারবো না যে এটা সোনালি মোলাইডি, এগুলো অপশন নাই, ঠিক আছে? এগুলো মাঝখানে রক্ত মাসা হয়েছিল, তার কারণে বাচ্চাগুলো অন্যরকম দেখা গেছে। কত করে এই বাচ্চা? এগুলো বাচ্চা 250 টাকা, মানে কম বেশ, বেশি নিলে কম বেশ করে না। হাঁসের ওদিকে আসেন, হাঁস মনে ঢুকাইছে মনে হয়, আসেন। এগুলো অনেক দিন ধরে ডিম পারতেছে, হ্যাঁ, এদের কালারও একটু অন্যরকম হয়ে গেছে গা, সবটি ধরতে পারে নাই, মানে ভিতরে এই গেছে। এদিকে আন, এদিকে আন, এর পাড়া দিয়ে নেই, এখানে আসেন। এগুলো হচ্ছে খাঁটি ক্যাম্বেল, অরিজিনালি ডিম পারতেছে অনেক দিন ধরে, তো কালারটা অন্যরকম আইছে। আর সবগুলোই বাইরে। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে আপনার ডিমের জন্য সেরা। আর ডিমের সাইজগুলো দেখায় কত বড় বড় ডিম, জানেন? দেখেন সাইজ কতগুলা, না ন্যাচারাল আছে, তাই না? কালারও ন্যাচারাল। এগুলা থেকে আপনার হাঁসের এগুলো ডিম মজা লাগে বেশি। এগুলো কি আপনার বাচ্চা ফোটাবেন? বাচ্চা ফোটানোর জন্য এমনি বিক্রি করতেছি এখন। আমি 100, 200, 500, 1000 বসাই, আর সেগুলো তো যেগুলো থাকে এগুলো তো বিক্রি হয়ে ফেলাই। যেমন এখন বিক্রি করতেছি, এখন সবাই নিতেছে, সমস্যা নেই। এই আপনাকে এলাকায় কত করে এই ডিমের আলি? 70 টাকা, 80 টাকা এরকম হালি হয়। এক এক জায়গায় এক এক এলাকায় এক এক রেট। এই যে আসার পরে অনেক কিছু দেখলেন, আইডিয়া এলেন, কিছু আইডিয়া হয়েছে না? আইডিয়া হয়েছে ইনশাল্লাহ, আইডিয়া হয়েছে। এখন হইলো ধরেন এগুলি তো অল্পতে মাথায় ঢুকবে না, সময় নিতে বা আপনারা ডিস্টার্ব করা লাগবে। আর একটা জিনিস হইলো ধরেন পালার যে নিয়মকানুনগুলো, তো আপনার বই আছে, জি জি, সিস্টেম করে বই আছে, কিন্তু বই দেখে কিন্তু সবকিছু করলে ওইলে মানুষের বই কিনা অনেক কিছু করতে হতো, তাহলে টিচার মাস্টার নিত না। না না ঠিক আছে, ঠিক আছে, মাস্টারের দরকার আছে। তো এই কারণে বলছি, ধরেন আমি যদি গড় কমপ্লিট করার কয়দিন পরে মুরগি কি আগে অর্ডার দিতে হয় নাকি? না আমার গড় দেখা যায় 1.5 মাস লাগবে আর কমপ্লিট হইতে। না, তাইলে আপনার হইলো 15 দিন আগে অর্ডার দিয়ে, 15 দিন আগে অর্ডার দিব। 15 দিন। আমাদের তো সিরিয়াল মেনটেন করতে হয়। হ্যাঁ, তা বাচ্চা উৎপাদন এখন হইলো, বাচ্চা বেশি, চাহিদা বেশি, বাচ্চা উৎপাদন কম। আচ্ছা, এখান থেকে বাচ্চা এই হবিগঞ্জে নিতে জার্নিংটা তো অনেক লম্বা জার্নিং। না, আপনি বাচ্চার ক্ষেত্রে আপনার গাড়ি দিয়ে নিতে হবে, গাড়ি দিয়ে নিতে হবে, যে প্রাইভেট কার নেন বা হাইস নেন, এইভাবে আসতে হবে। হাইস গাড়ি আছে, কিন্তু কথা হচ্ছে জার্নিংটা তো লম্বা। সমস্যা নাই, 36 ঘন্টা পর্যন্ত থাকে, জার্নি করতে পারেন। এমনি ছোট বাচ্চা, জিরো বাচ্চা করে লাগবে। হাইস গাড়ি আছে, দেখা গেছে কি গাড়ি নিয়ে আইলাম, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে এইখান থেকে যাইতে তো বেশি সময় না, কিন্তু ওই ঢাকার থেকে, হ্যাঁ ধরেন আমরা এখান থেকে এয়ারপোর্টের উঠতে ঢুকুম বা 300 মিটার ঢুকুম, অথবা গাজীপুর মানে টঙ্গীর থেকে ঢুকবো। ধরেন আমাদের ওইটা 2টা, প্লাস হচ্ছে আপনাদের তো আলাদা লেন আছে অটো রিকশার জন্য, ওইখানে কিছুই নেই, রাস্তা কাজ চলতেছে না, রাস্তা একবারে বেতিকিচ্ছা অবস্থা। আর এখন কাজ বন্ধ হয়ে রয়েছে, যে ওই যে রাস্তা ভাঙ্গা তো ভাঙ্গাই, জ্যামে পড়ছে তো পড়ছে, একটা গাড়ি উল্টে পড়ছে, কোনো খবর নাই, এমন অবস্থা হয়ে গেছে ওই রাস্তাটা। যাক, সমস্যা নাই। আপনি যখন আপনি বাচ্চা 15 দিন আগে, 15 দিন আগে আমার অর্ডার দিন। আর হাঁসের ব্যাপারে আমারে 1 মাস আগে থেকেই করা লাগবে, 1 মাস আগের থেকে, কারণ আমি হচ্ছে হাঁস হইলো 28 দিনে ফুটে, আর মুরগি হচ্ছে 21 দিনে ফুটে। 21 দিন, একটা 28 দিন, একটা 21 দিন। তা যদি মনে করেন যে আমি একই সাথে একই সময়ে নেবো, তাইলে আমার এটা 1-1.5 মাস আগে অর্ডার দিতে হবে। না, আমি আগে মুরগিটা নিব, কারণ মুরগিটা রেডি হয়েছে তো। আর ওইটা দেখা যায় আমি এই ঘরটা কমপ্লিট করে শেষ দিয়া তারপর আমি ওইটা দিব।
তাহলে ওটা আপনার গড় উঠাইছেন কি? না না এটার ঘর অলরেডি অর্ডার দিয়ে দিছি, অলরেডি কাজ চলতেছে। আচ্ছা আমি আপনি বলি হাঁসের যদি করেন, হাঁসেরটা তাহলে করি নাই, হাঁসেরটা যদি করেন আপনি পাকারের উপরে করবেন, পুকুরের পুকুরের উপরে। হ্যাঁ। যে বাঁশ দিয়ে আপনি এখানে করছেন না, যেমন আপনি নেট দিয়ে দিছেন, আমি চাচ্ছি যে বাঁশের পুরা ঘরটা বাঁশের ইয়ে দিয়ে রয়েছে দিব। না, হুম। ঘরটার মধ্যে বাঁশের ইয়ে দিয়ে দিলাম, পানি দিলে হচ্ছে নিচে পড়ে গেল, পুকুরে পড়ে গেল। আবার পুকুরে নামার জন্য এইভাবে সিস্টেম রাখুন, ঠিক আছে? সেম যেমন এখানে দোতলা করতেছি না, সেম আসার বাচ্চা টাচ্চার লাগে আবার এটারও উপরে দোতলা উপরে দোতলা করম আমরা, যাতে বাচ্চা লালন এটা বাচ্চাগুলি আবার যখন নামবে, নামার পর এটা আবার হাউস করার সিস্টেম করছি। মানে এই হাউস এটা আবার পুকুরে যাইব না, এইখানে নামবে, এই হাউস দিতে নেবো, এটা আবার এখানে উঠবো, মানে ওইটার লাগে আর মিশবে না, মানে সিস্টেম রাখুন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনার পরিকল্পনা অনেক ভালো, কারণ সবার পরিকল্পনা এক হয় না। না, আমি যার তো কারণে মনে করেন যে- ব্যবসায়িক হিসেবে চিন্তা করতেছি, একটা আছে আচ্ছা। কয়েকটা নিলাম ভাই ফাললাম, আমার তো ওইটা চিন্তা না। আমাকে তো এখান থেকে আমি ইনভেস্ট খাটামো, আমার যাতে ইনভেস্ট বাইরে আসে, তার জন্য আমি পারবেন বলছি, পারবেন পারবেন। মানে লাগলে প্রশিক্ষণ যদি লাগে, আপনার এলাকায় তাকি সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রশিক্ষণ দেয়, আর না হইলে আপনি দায়িত্ব নিতে হইব, বলে হ্যাঁ ঠিক আছে এই টাইম বাই টাইম এটা করবেন, এটা করে এটা করেন, কথা বুঝছেন? আচ্ছা সমস্যা না, আপনি আমার কাছে নেন, যদি বাচ্চা নেন অবশ্যই আমরা যতটুকু সহযোগিতা লাগে আমরা করব। কারণ আমাদের অনেকেই ফোন করে অন্য জায়গা থেকে বাচ্চা নেয়, তাদের ট্রিটমেন্ট দিতে পারি। আর আপনি তো আমার কাস্টমার, আমি তো আপনার 75% পাবেনই ট্রিটমেন্ট, তাই না? আমি দুইটা জিনিস এখন আমি আপনার লগে কথা বললে যেটু বুঝলাম, আমি দেখা গেছে কি এক চান্সে আমি এখন ওই 500 তো যাবো না, আমি 250 নেবো 1.5 মাসের, জি জি। আর 250 নেবো আপনার হইলো উৎপাদন 5 দিন 7 দিন পরেই। জিরো তার কারণ বাচ্চা। হইলো তার কারণ হইলো এটি দুইটা সিরিয়ালে আগে তখন, কারণ আমার তো এখানে লোক রেখে কাজ করা লাগবে, জি জি। নিজেরা থাকা লাগবে, মানে যাতে একটা সিরিয়াল তাকে বলে হ্যাঁ এটা এই আমার একটু প্রশিক্ষণ হইতেছে, জিনিসটা আগাইতেছে বড় হইতেছে। আমি সেটাই বলছি, আগে আমি বলছিলাম না হ্যাঁ, হ্যাঁ, যে আপনি অল্প দিয়ে যদি শুরু করিয়া হ্যাঁ হ্যাঁ মানে বাচ্চার মানে বয়স বেশি না নিয়ে অল্প বয়সে বাচ্চা নিন, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। শিখাটালো বড় বিষয়, হ্যাঁ শিকাটাই, হ্যাঁ হ্যাঁ, তাই না? তারপরে যা লাগে নিলাম, সমস্যা তো ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই কিন্তু অনেক দূর থেকে মাধবপুর চোনার ঘর থেকে আসছেন না? নেই। জি জি জি, তো অনেক দূর থেকে আসছে, তো আসলে অনেকে আসতে চান, আসতে পারেন ইনশাল্লাহ। সিলেট আসলে আমাদের সবসময় টাইম থাকে না, তো ভাই কালকে থেকে আমার ফোন দিছিল, সকালেও ফোন দিচ্ছে ভাই আমি আসতেছি, তো অনেক টাইম লাগছে আসতে। হ্যাঁ, তো ভাইয়ের জন্য দোয়া করুন। ভাই যে পরিকল্পনা নিছে ইনশাল্লাহ, আমি যতটুকু বুঝলাম কথা বলে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। তাদের একটা শক্তি আছে, মনের যে একটা শক্তি সেটা আছে, আর পরিবারের সবাই সাপোর্ট করলে ওই জিনিসটা তাড়াতাড়ি হয়। আর তাদের জন্য দোয়া করুন সবসময়, যিনি উনি ভালোভাবে মুরগি খামারটা পরিচালনা করতে পারে, তার কাছ থেকে যিনি কোনো দিন কেউ যেন উপকৃত পায়। তো ভাই আপনি তো আসছেন, জি। তো অন্যদের উদ্দেশ্যে কি বলেন? আপনি তো আইসা অনেক কিছু জানলেন। অন্যদের উদ্দেশ্য বলি, আমি যেমন আজকে এত দূরের থেকে দূরে আসছি, মানে কিছু না কিছু বোঝার জন্য আসছি এবং আইসা কিছু দেখছি, সেম যারা মনে করে দেখা যায় আসার আগ্রহ আছে, তারাও আপনার কাছে মানে ভিডিও দিকে সব কিছু হয় না। হ্যাঁ, বাস্তবতা যে একটা জিনিস আছে, এটা বাস্তবতা আপনি তো এখন কই থাকতাম ভাই ফোন দিয়া আপনি শীতটা একটু কপি করে দিয়ে আমি একটু পড়লাম, হইব না, শীত এখনো পড়ে দেখি নাই। তার কারণ হলো আপনার থেকে অভিজ্ঞতা নিতেছি, তারপরে এটা আমি পড়বো, পড়ার পরে কোনো প্রশ্ন থাকলে এটা আমি আমার আপনার থেকে জানবো। এই কারণে জানতে গেলে তাও ফোনে এত কিছু হয় না, না হয় না। সাক্ষাতের ব্যাপার আর ফোনের ব্যাপার আইটার দিন পার্থক্য। এই কারণে আমার লাগে দোয়া করবেন সবাই। আর আগ্রহী যারা আইসা, ওই আগ্রহ তাহলে আগ্রহ দেখাইব ভাই, আর আগ্রহ যদি আমার না থাকে তা আপনি আগ্রহ দেখাইতে পারবেন না, অভিভাবককে দুজনে থাকতে হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।